তুমি আসবে বলে এক সপ্তাহ বাড়ির বাইরে যাইনি। তুমি আসবে বলে খবর শুনে আমি নিরামিষ খাইনি। তুমি বিশ্বাস করো, আমি এখনো পর্যন্ত তোমার অপেক্ষায় আছি গো। তুমি আসবে বলে এক সপ্তাহ বাড়ির বাইরে যাইনি। তুমি আসবে বলে খবর শুনে আমি নিরামিষ খাইনি। তুমি আসবে বলে এক সপ্তাহ বাড়ির বাইরে যাইনি। তুমি আসবে বলে খবর শুনে আমি নিরামিষ খাইনি। তুমি আসবে বলে ঘুমসি মাদুলি গুজে রেখেছি চালে। তুমি আসবে বলে সাবান মেখেছি আমার শুকনো গালে। তুমি আসবে বলে ঘুমসি মাদুলি গুজে রেখেছি চালে। তুমি আসবে বলে সাবান মেখেছি আমার শুকনো গালে। তুমি আসবে বলে পাড়ার ছেলেরা জোগাড়ের কাজে যায়নি। আমি তাদের সঙ্গে ঝগড়া করে 3-4 দিন খাইনি। তুমি আসবে বলে পাড়ার ছেলেরা জোগাড়ের কাজে যায়নি। আমি তাদের সঙ্গে ঝগড়া করে 3-4 দিন খাইনি। তুমি আসবে বলে। দাদা, বাবা মা বয়স হয়ে গেলে ছেলেদের কাছে বোঝা হয়ে যায়, এটা সবাই বলে। বাবা মা বয়স হয়ে গেলে ছেলেদের কাছে বোঝা হয়ে যায়, কিন্তু আমার মা আমার কাছে একেবারে হালকা। কেন বলো তো? মা তো খেতে দিইনি, ছাগল খড়ে বেঁধে রাখতুম। মা শুকি শুকি এই টোকা হয়ে গেছে। মৃত্যুর আগে পর্যন্ত মা এই টোকা হয়ে গেছে। মাটা মারা গেল, আমি একা রান্না করে খাচ্ছি। একা রান্না করে খেতে ভালো লাগছে না, ভাবলাম বিয়ে করব। বিয়ে করলাম, কিন্তু ফুলসজ্জার রাত ছিল অমাবস্যার রাত। ফুলসজ্জা হবে না, ভাবলাম আজ না হয় কাল হবে, শুয়েই পড়ি। শুয়ে পড়লুম, দাদা গো সকালে উঠে দেখি আমার বউ দিল্লি চলে গেছে। 6 মাস বাড়ি আসেনি। এবারে তোমরা বলো আমার জীবনটা কি হচ্ছে? আমি পুরো পাগলা কুকুরের মতো হয়ে আছি, মানে কার পাই কার কামলাই। দাদা, আমার বউ দিল্লি গেছে, গ্রামের লোকে যত জ্বালা বাঁধতেছে, আমি গ্রামে বেরোতে পারি না। গ্রামের ছেলেরা কি বলতে জানো? বলে শালা বইয়ের ইনকামে খায়। বলো দিনে, আমি বইয়ের ইনকামে খাওয়া লোক, আর এই কয়েক শালা আছে। দাদা বললে বিশ্বাস করো, ওই কেলে গুলে আর ফটকে এই 3 শালা আমার মাথা খাচ্ছে। বলে তোর বউ দিল্লি গিয়ে মেড়ো ধরে আছে। তা আমার বউ দিল্লি গিয়ে মেড়ো ধরুক আর বেড়ো ধরুক, তোদের জ্বালা বাঁধতেছে কান্নে শালারা। আমি তো ধরতে পেটেছি, সে ইচ্ছা মতো ধরুক, শালাদের জ্বালা বাঁধতেছে। আর এরও বলি, তুই 6 মাস দিল্লি গেছি, মেড়ো ধর আর বেড়ো ধর, আমার সঙ্গে ফোনে যোগাযোগ রাখবি নি? বাবা বলতে বলতে ফোন। হ্যাঁ, হ্যালো হ্যালো, তুমি কেমন আছো গো? আরে কথা বলছো না কেন? তুমি ভালো রেখেছো, ভালো থাকবো। তোমার দুটো পায়ে ধরতেছি, তুমি দিল্লি থেকে গো চলে এসো। আমি পুরো পাগলা কুকুরের মতো হয়ে আছি। তুমি জানো না, পাড়ার ছেলেরা বলছে, বলে তোর বউ দিল্লি গিয়ে মেড়ো ধরেছে। শুনতে ভালো লাগেনি, তুই চলে এসো। সব ভুল আমার, তুমি ফোনে ফোনে ক্ষমা করে দে, চলে এসো। এই দেখো, মন একবার ভেঙে গেলে সে মনকে কখনো জোড়া লাগানো যায় না। তা দিল্লি ফেবিকুইক আটা পাওয়া যায় না? মন জুড়ে নিয়ে এসো। এই তুই প্রথমে একটা গ্লাস হাতে করে নাও তো। হ্যাঁ, গ্লাস হাতে করে নাও। গ্লাস হাতে করে নেবো? হ্যাঁ। আচ্ছা নিচি, বলো। এবারে ওই গ্লাসটা মেঝেতে ফেলে দাও। আচ্ছা ফেলে দিলাম। এবারে ওই টুকরোগুলোকে ওই একসাথে জোড়ো তো। তা গ্লাস তো ভাঙেনি। কেন? এটা স্টিলের গ্লাস তো। ভগবান, তোমাকে আমি স্টিলের গ্লাস ফেলতে বলেছি? তোমাকে তো কাঁচের গ্লাস ফেলতে বলেছি। তা কাঁচের গ্লাস আছে? তোমার টেনশনে মদ খেয়ে সব শেষ করে ফেলেছি তো। আমি কি বলি শোনো না, গ্রামের লোক খুব আমার জ্বালাচ্ছে গো, তুমি চলে এসো। সেবারে তোমার মা বলছে, বলে আমার জ্বর, তুমি একটু আমার ডাক্তারের কাছে নিয়ে যাবে। আমি সাইকেলে করে ডাক্তারের কাছে নিয়ে গেছি। গ্রামে কোন শালা মোবাইলে ছবি তুলে আর ফেসবুকে ছেড়েছে আর লিখে দিয়েছে, ভালোবাসার কোনো বয়স হয় না। বলো দিনি, আমি ওই মেয়েটার ভালোবাসতে পারি?
বলো দিনি। এই শোনো, হ্যাঁ। দিল্লিতে এখন প্রচুর ভাইরাসের চাপ বেড়েছে। আচ্ছা। এখানে বাইরের কাউকে রাখছে না। হ্যাঁ। আমি বাড়িতে আসছি। আমি কি বলি শোনো, তোমার দুটো পা ধরতে তো আমার একটা কথা শোনো গো। আমি কি বলি শোনো, তুমি দিনের বেলা মোটে ঢুকবে না, তুমি রাত্রে বেলা ঢুকবে। কেন? আরে দিনের বেলা আসলে আমাদের গ্রামের লোক জানতে পারলে তোমাকে নিয়ে 14 দিন স্কুলে রেখে দেবে। তুমি রাত্রে বেলা ঢুকবে, কেউ জানতে পারবে না। এই এসব কথা রাখো, হ্যাঁ। শুধু একটাই কথা মনে রেখো, আমি বাড়িতে আসছি। কেলে চাই গুলে চাই, কেলে চাই গুলে চাই, হতে চাই তারে তোমরা বাতি জ্বালাও রে। দিল্লি থেকে আমার বউ আসবে ঘরে, আমরা ঘন্টা বাজাও রে। দিল্লি থেকে আমার বউ আসবে ঘরে। কেলে চাই গুলে চাই, কেলে চাই গুলে চাই, হতে চাই তারে তোমরা ঘন্টা বাজাও রে। দিল্লি থেকে আমার বউ আসবে ঘরে, আমরা বাতি জ্বালাও রে। দিল্লি থেকে আমার বউ আসবে ঘরে। আনন্দ করে বউ হলে সবার মিষ্টি দাও। ভেতর আমার ঝগড়া করে ভাতুরের কুকুরে, কি হবে সে বুঝতে পারবে আসুক একবার ঘরে। ভেতর আমার ঝগড়া করে ভাতুরের কুকুরে, কি হবে সে বুঝতে পারবে আসুক একবার ঘরে। কেলে চাই গুলে চাই, কেলে চাই গুলে চাই, হতে চাই তারে তোমরা বাতি জ্বালাও রে। দিল্লি থেকে আমার বউ আসবে ঘরে, তোমরা থালা বাজাও রে। দিল্লি থেকে আমার বউ আসবে ঘরে, তোমরা কাঠি বাজাও রে। দিল্লি থেকে আমার বউ আসবে ঘরে। আয় আমি চলে এসেছি। ও বাবা চলে এসো। আমার কথা রে মা, আরে তোমার মাথা টাথা গেছে নাকি? এই আমি তোমার মা, আমি তো তোমার স্ত্রী। ও বাবা, ও হ্যাঁ তো 6 মাস ঘরে আসেনি না, মাথা ঠিক নেই, নতুন চিনতে পারছো না? হ্যাঁ কাজা রে। ও মা, দিল্লি গে কি হয়েছে দেখ, তুই দিল্লি গে এত পরিষ্কার হয়েছ। কেন হবো না বলো তো, এখানে তো নোনা আবহাওয়া, আর দিল্লিতে প্রতিদিন বিউটি পার্লার আর প্রতিদিন ফেসিয়াল, তাই তো আমি এত সুন্দরী হতে পেরেছি। হ্যাঁ, তুমি যত সুন্দরী হও না কেন, আপেলের থেকে আলুর দাম কম। আজ ও মা, দিল্লি গে কি মোটা হয়েছে দেখ, কি রোগা ছিল কি মোটা হয়েছে দেখ। তবে দাদা, মোটা মেয়ে বিয়ে করে একটা সুখ আছে, কি বলতো, যেভাবে উল্টো পাল্টা ঝড় আসতেছে, আমি তো রোগা লোক উড়ে চলে যাব, এরে পাঁজা করে ধরে থাকবো। এই দেখো, একদম বাজে কথা বলবে না, আমি তোমার সাথে কথাই বলবো না, যাও। ও মোটা বলেছি বলে রাগ হয়ে গেছে? আচ্ছা, আমি ভদ্রভাবে বলছি, ওগো শুনছো, অতিরিক্ত মাংস বিশিষ্ট প্রাণী। আমি মোটা, আর তুমি তো কত মোটা সেটা বোঝা যায়। আই রোগা? হ্যাঁ। এই রোগা কাকে বলা হয়? কাকে? 600 টাকা দিয়ে জামা কিনে 400 টাকা দিয়ে ফিটিং করাকে রোগা বলা হয়। হ্যাঁ। ও মা, তুমি দিল্লি গিয়ে কি পরেছো? কেন ভালো লাগছে না? তুমি দিল্লি গিয়ে প্যান্ট পরেছো? এই দেখো। তবে দাদা, কলকাতার মেয়ে বিয়ে করা কিন্তু একটা সুখ আছে, কি বলতো, একটা প্যান্ট কিনবে দুজনের হয়ে যাবে। হ্যাঁ, ও দিল্লিতে প্যান্ট পরেছে, এবারে খুলে দিলে আমি পরে আমার বড়দিদের বাড়ি যাব। এই তুমি এমন বলছো তো, দিল্লিতে যত শর্ট ড্রেস পরবে তত পয়সা ইনকাম বেশি হবে। এটা আমার দিল্লি নে চলো না, আমি শর্ট ড্রেস পরে ইনকাম করব। তুমি বললে হবে না। আমি পড়লে হবে না, তুমি পড়লে হবে। হ্যাঁ, যত শর্ট পড়বে ইনকাম বেশি। যত শর্ট পড়বে তাহলে কিছু না পড়লে আরো ইনকাম বেশি হবে। না, এটা কথার কথা, তাই বললুম, রেগেছেও না। এটা তুই দিল্লি গিয়ে কোথায় থাকতে? কেন, জেবি মুখার্জি রোড। তুমি এত ভালো মেয়ে রোডে পড়ে থাকতে গাড়ি চাপা দেয় না? আমি রোডে থাকতে যাবো কেন, ওটা একটা জায়গার নাম। ও, জায়গার নাম রোড? হ্যাঁ। কে জানে বাবা, কত রকম জায়গার নাম। তা তুমি দিল্লি গিয়ে আমার ছেড়ে থাকতে পেরেছো? কেন পারবো না বলো তো, তুমি ওখানে ছিলে না তো কি হয়েছে, তোমার মতো কত জনকে পেয়ে গিয়েছিলাম। ভগবান, কেলে গুলে কেন বলবে না বলো দিনি, ওরা তো ঠিকই বলেছে তো। তুমি দিল্লি গিয়ে আমার মতো অনেকের পেয়ে গেছিলে। হ্যাঁ গো, আমি ম্যানেজ করে নিয়েছি। আমি এখানটা কারো পাইনি গো। কেন? আমি একজনের বলেছিলুম, আমি বলি, দিল চিরকে দেখো তেরা নাম লেখা। আচ্ছা আচ্ছা। সেই মেয়েটা বটিনে 3-4 দিন ভোর আমার পেছনে পেছনে ছুটেছে গো। কেন?
কেটে দেখবে কোথায় নাম লেখা আছে। আরে পাগল, এগুলো যাকে তাকে বলতে আছে নাকি? কাকে বলবো? এগুলো ভালোবাসার মানুষকে বলতে হয়। হ্যাঁ, ভালোবাসা যত গভীর হয় বাঁশ তত নিকটে আসে। ভালোবাসা বোঝো না? মানে কি? ভালোবাসা মানে প্রেম। হ্যাঁ, প্রেম আর পায়খানা দুটো সমান, কোনোটা জোর করে আসবে না গো। যার যখন ইচ্ছা হবে সে এমনি চলে আসবে। আচ্ছা, আমি তোমার জীবনে আসার আগে তোমার জীবনে কোনোদিন প্রেম আসেনি? চলো, সেদিন বাড়ি ছিলুম নি। এই, প্রেম কোনোদিন কারো বাড়িতে আসে নাকি? তাই কি প্রেম টাকা খরচ করে নিয়ে আসবো বলো দিনি? এই এই আমি কি বলি শোনো না, এই এই অনেক রাত হয়ে গেছে, তুই 6 মাস পর, তুমি জানো তুমি 6 মাস দিল্লি চলে যাওয়ার পরে আমি যখন খাটে শুতে আসতাম দেখি একা কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়তুম গো। কেঁদে কেঁদে পাশানো হয়ে গেছি, আর কাঁদি না। কেন কাঁদে না? শুয়ে শুয়ে কাঁদলে বড্ড কানে জল ঢুকে যায়, কানে পুজ হচ্ছে, কান কটকট করতেছে তো। আচ্ছা, তুমি তো বলছো আমাকে এত ভালোবাসো, হ্যাঁ। যদি আমি কোনোদিন হারিয়ে যাই তুমি কি করবে? হ্যাঁ, সঙ্গে সঙ্গে আমি কাগজে বিজ্ঞাপন দিয়ে দেবো। এই তুমি তাতে কি লিখবে গো? মালটা যে পাবে তা। এই মাথা ঠিক নেই, আমার মাথা ঠিক নেই, কি বলতে কি বলে ফেলিস আমি নিজে বুঝতে পারছি না। এই আমি কি বলিস না, অনেক রাত হয়ে গেছে, শুয়ে পড়ি চলো। হ্যাঁ, শুয়ে পড়ি। ও এতদিন তোরে করেছি অবহেলা, আজকের বুঝতে পারছি জ্বালা। তুই আমার একমাত্র সম্বল। আমি না, আই লাভ ইউ মাই কম্বল। শীতের সময় কম্বলের প্রচুর প্রয়োজন হয়, তাই আমি কম্বলকে বলছি, তোমাকে বলছি না। এই আমার প্রচন্ড ঘুম পাচ্ছে। হ্যাঁ, তুমি ঘুমাও, আমি ঘুম পেড়িয়ে দিচ্ছি। হ্যাঁ। হ্যাঁ, বউ ঘুমোলো, পাড়া জুড়ালো, করোনা এলো দেশে। করোনার ভয়ে আমরা সবাই বাড়িতে আছি বসে। ভাত নি, ডাল নি, নেই তরকারি, ধনী গরিব একসাথে আজ হয়েছি ভিখারি। হ্যাঁ, ভিখারি হয়ে গেছি গো, ভিখারি হয়ে গেছি। এই ঘরে মনে হয় কে টোকা মারতেছে। হ্যাঁ গো, কেউ বোধহয় ডাকছে। ও টোকা মেরে মেরে মরে যাক, তবু দোর খুলবো না। কেন? 6 মাস পরে পেয়েছি, এখনই দোর খোলা যায়? আরে কেউ বোধহয় বিপদে পড়ে ডাকতে এসে আমি তোরটা খুলবই। হ্যাঁ, বিপদ কোন শালা জানতে পেরেছে, ওই জন্য এই যে 14 দিন নিয়ে চলে যাবে বলে ও মরে যাক, ওখানটা দোর খোলা যাবে না। এই বুঝতে পারছো না? হ্যাঁ, কি বুঝতে পারছি না? বিপদ আমার থেকে ওর বেশি। কেন? হ্যাঁ, তুমি জানো না তুমি 6 মাস পরে দিল্লি থেকে এসছো? আরে দরজাটা খোলা আমাদের উচিত। আরে বাবু রে, এখন দরজা খোলা যাবে না, আমাদের গ্রামে খুব তরজোর চলতে যায় এখন। কি হয়েছে? তুমি জানো না? না। আরে সেই 5 জেলায় আঙুলদিয়া থানায় 2 জন খুন হয়েছে। আচ্ছা। আর সাংবাদিক ভুল করে প্রচার করেছে 5 আঙুল দিয়ে 2 জন খুন হয়েছে। এই দেখো, তুমি যাই বলো আমি দরজা খুলবই। তোমাদের পা ধরতে তুমি কথা শুনবে না। না, এই দরজা খুলবে না, এই স্বপ্নে হয়ে যাবে। এই দরজা খুলে, এই আমার কথা, এই দরজা খুলনি, আমি স্বপ্নে। এই যে ছেলে, তোমার লজ্জা করে না? বিদেশ থেকে এসছো, কোনো চেকআপ না করে বাড়ির মধ্যে চলে এসছো। তোমার লজ্জা করে না? আরে দুলেকে কিভাবে আজ তুমি ফট করে ঘরের ভিতর ঢুকে পড়েছো? ও লজ্জা করে না? এই হ্যাঁ, তা তোর জন্য কি আমরা শান্তি মনে ঘুমাতে পারবো না? তা আমার জন্য তোমার ঘুম নষ্ট হবে কেন? তোর বউ যে বিদেশ থেকে বাড়ি এসে তুই একবার আমাদের জানানোর চেষ্টা করলি না? তা আমার বউ ঘরে যে আমি গ্রামের লোককে জানাতে যাবো? দেখ ভাই, তুই তো জানিস আমি একজন সিভিক পুলিশ, আমার সব আইনগুলো মেনে চলতে হয়। তুমি সেবিক পুলিশ? হ্যাঁ। ও স্যার, তোমার দুটো পায়ে ধরতেছি, আজকে রাত্রকা আমি আর আমার বউ মাস্ক পরে শুয়ে থাকবো। ছেড়ে দাও দাও। এ তা তুই এখনো মাস্ক পরিনি? হ্যাঁ, তা মাস্ক কি করে পরবো? আগে যদি কারোর সঙ্গে দেখা হতো মুচকে হাসি দিয়ে চলে যেতাম, তা এখন যদি মাস্ক পরে থাকি হাসি মারতে পারবো? তবে কি চোখ মেরে যাবো? তোর কোনো সাধারণ জ্ঞান নেই? হ্যাঁ, আমার অসাধারণ জ্ঞান। দেখ ভাই, আমি একজন আশা কর্মী, আমার ডিউটি আমাকে পালন করতে দে। তুমি আশা কর্মী? হ্যাঁ। বিচ্ছিরি মে, বাজে মে, নোংরা মে। কেন? এই এই তোমার মার নাম কি? আমার মার নাম তো ছায়া রানী। আর উনি আধার কার্ডে লিখেছে ছায়া পরেনি। তুমি দেখেছো আমার শাশুড়ি সব সময় চুড়িদার পরে থাকে? দেখ ভাই, পরেনি, দেখেছো? দেখ ভাই, আমি সঠিক করে লিখে পাঠিয়েছি, যদি উপর থেকে ভুল করে পাঠায় সেটা কি আমার দোষ? সেটা তুমি সংশোধন করবে না? হ্যাঁ, এই দেখো, হ্যাঁ। ওরা এত করে যখন বলছে আমি যাই না। ভগবান কার জন্য যুদ্ধ করবি রে? এতক্ষণ পরে বলে যাই না। ওখানে তো কেলে বলো ঠাকুর বলে। ওই শালা খেলে ওই সে শালা গুলে ওই শালা ফটকে 3 শালা মাথা খেয়ে যা, আমি একদম যেতে দেবনি। এই দেখো, এই মেয়ের যাওয়ার ইচ্ছা আছে, ও বেশি বাধা দিচ্ছে। চলো জোর করে ধরে নিয়ে যাই। বিচ্ছিরি লোক একেবারে। ও সেবিক পুলিশ,
তুমি জানো করোনা মানে কি জানো? কেন তুই- আমরা ঘরে বসে করোনা পালন করছি। আরে বাবু রে, তুই কি আমাদের বেশি জানিস নাকি? হ্যাঁ বেশি জানি। কই বলতো দেখি করোনা মানে কি? করোনা মানে কি জানো? বল। করোনা ক থেকে কাজকর্ম ছেড়ে দিন, রো রাত দিন ঘরে শুয়ে থাকুন, না নাক মুখ ঢেকে রাখুন। তা আমরা তো কাজকর্ম ছেড়ে দিয়ে রাত দিন তো ঘরে শুয়ে থাকি, তুমি আমার বেশি বকতো কেন? বাইরে যাও। এই দেখো, তুমি বুঝতে পারছো না, হ্যাঁ? এখন আমি বাইরেতে এসেছি, দোষটা আমাদের, কারণ আমার কোয়ারেন্টাইনে যাওয়া উচিত ছিল। এই! যখন নিজের দোষ হবে একদম ভেঙে পড়বে না, ঠান্ডা মাথায় চিন্তা করবে দোষটা কার ঘাড়ে চাপানো যায়। ওই আশাদির ঘাড়ে দেব। আশা যাবে কি বলি, শোনো এত সময় আমাদের নেই, এক্ষুনি নিয়ে চলে যাবো, চলো। না, যাবো না। আমি তো যাবো না। আমি যাবো না। তুমি যাবে না। এই, আমি যাবো না। মরে যাবো। মন কান্দে প্রাণ কান্দে কান্দে রে মন কান্দে ওরা নিয়ে যাবে রাতের বেলায়, সে যাবে কখন? মন কান্দে প্রাণ কান্দে কান্দে রে জীবন। ওরে নিয়ে যায়নি রে, আমি মরে যাবো। এই আমার বউ ছাড়া আমি বাঁচবো কি রে? এই কাঁথা বাড়ি যাবি তুই করবো রে, কাঁথা বাড়ি আমি কাঁদবো। এই আমার বউ ছাড়া আমি বাঁচবো না রে। ভেবেছিলাম এবার থেকে থাকবে রে বউ কাছে, কি করে যে বুঝবো বাইরে আশাদি দাঁড়িয়ে আছে। আমি করি এখন মন কান্দে প্রাণ কান্দে কান্দে রে জীবন। মন কান্দে প্রাণ কান্দে কান্দে রে জীবন। মন কান্দে প্রাণ কান্দে কান্দে রে জীবন। ওরে দাঁড়া রে। আরে এই দেখো, হ্যাঁ বলো। আমরা যে রুগীটা নিয়েছি না, আচ্ছা, আচ্ছা। সেই রুগীটা করোনা হয়েছে, কিন্তু তার নামটা কি জানা যাচ্ছে না। তার নাম বুঝতে পারছো না? না। আমি কি বলি শোনো, ওর গার্জেনের নাম্বার আমার কাছে আছে, আমি এক্ষুনি ফোন করছি। ঠিক আছে, ফোন করো। ও স্যার, আমি যখন হসপিটালে ঢুকি আমি দেখিস রুগীরা সব সেলাইনের বোতল নিয়ে চারদিকে ছুটি ছুটি করতে। কেন বলো দিনি? কেন বুঝতে পারিনি? না। তোর বইয়ের তো করোনা হয়েছে। আবুয়ের করোনা হয়েছে? হ্যাঁ। আবুয়ের কাছে আমি যাবো। কি বলি শোনো ভাই, এই এখন একদম ছোঁয়া যাবে না, একদম ছোঁয়া যাবে না। তা আমার বউকে আমি ছুঁইতে পারবো না? তুই কেন বুঝতে পারছিস না, এটা ছোঁয়াছুঁই রোগ। তা আমার বউকে কি তুমি ছুঁইবে? দিচ্ছিল লোক একেবারে। একদম উল্টো পাল্টা কথা বলবি না। এই শোনো না, এই দেখো, আমার স্কুল ঘরেতে সামান্য একটু জ্বর হয়েছিল আর সর্দি কাশি হয়েছিল, সেই দেখে এই দুজন অমানুষ আমাকে হসপিটালে এনে বেডে না জায়গা দিয়ে এই ঠান্ডার মধ্যে কেমন মেঝেতে শুইয়ে রেখেছে দেখো। তা জ্বর হয়েছে বলে তাকে বেডে জায়গা দেওয়া হবে না, নিজে রাখতে হবে। দেখ ভাই, আমরা চিন্তা ভাবনা করেছি এই মুহূর্তে আমরা বেলেঘাটা আইটি হসপিটালে পাঠিয়ে দেবো। তো দুটো পা ধরতি স্যার, ওই আইডিতে পাঠাতে হবে না, আমি আমার বউকে বাড়ি নিয়ে চলে যাবো স্যার। করোনা নিয়ে আমাকে আইনে চলে যাবো। আরে ভাই, তোরা একটা সুখবর আছে, কি? তোর বউ তো পতি। আর বউয়ের পেটে বাচ্চা? হ্যাঁ, এই তোমার পেটে বাচ্চা? এই না গো, তা এরা কি সব মিথ্যা কথা বলছে? এই দেখো, আমি তো তোমার স্ত্রী, তুমি আমার কথা বিশ্বাস করো, এরা সম্পূর্ণ মিথ্যে কথা বলছে। বে করে তুই দিল্লি গিয়ে করলি কি ক্ষতি? আরে এই কদিনে কি করে তুই হলি পোয়াতি? দাদা আমি বুঝতে পারতি না, 6 মাস দিল্লি ছিল, দিল্লি থেকে ঘরে এলো ভালো, কিন্তু এই কদিনের ভেতরে এটা কি করে হলো? এই তো অবাক হবার কি আছে, তোর তো আনন্দের খবর, আনন্দ কর। বে করে তুই দিল্লি গিয়ে করলি কি ক্ষতি? এই কদিনে কি করে তুই হলি পোয়াতি? বে করে তুই দিল্লি গিয়ে করলি কি ক্ষতি? এই কদিনে কি করে তুই হলি পোয়াতি? সবই আমার নিয়তি, বুঝো কেমনে হয় যদি, সবই আমার নিয়তি।
নিয়তি বুঝবো কেমনে হয় যদি লোকের কাছে বলিস রে তোর বউ নাকি সত্যি। এই, বে করে তুই দিল্লি গিয়ে করলি কি গতি, এই কদিনে কি করে তুই হলি পাতি। ও স্যার তো দুটো পায়ে ধরতি স্যার, আমার বউকে আমার কাছে দিয়ে দিন, আমি নিয়ে বাড়ি চলে যাবো। ছোঁয়াছুঁয়ি ভয়ে রাখি কারেন্ট স্কুলে। সেই সুযোগে কাকের বাসায় ডিম পেড়েছে কোকিলে। তার মানে ম্যাডাম আমি সব বুঝতে পেরেছি, তুমি তো 14 দিন স্কুলে রেখে বাড়ি চলে গেছিলে, আর বাড়ি গিয়ে তুমি রিল্যাক্সে আছো, আর সেই 14 দিনের ভিতরে কোন শালা ঢুকেছে। যা হয়েছে চেপে যা তুই জেনে যাবে সকলে। লোকের ঢেকি ধান ভানে কেউ মালিক রাজি না হলে। তার মধ্যে কি বলতে চাচ্ছিস? স্যার বুঝতে পারতো না, আমাদের বউ যদি না রাজি থাকবে তাহলে এই কাজটা করলো কে। ছোঁয়াছুঁয়ি ভয়ে রাখি কারেন্ট স্কুলে। সেই সুযোগে কাকের বাসায় ডিম পেড়েছে কোকিলে। যা হয়েছে চেপে যা তুই জেনে যাবে সকলে। লোকের ঢেকি ধান ভানে কেউ মালিক রাজি না হলে। সবই আমার নিয়তি বুঝবো কেমনে হয় যদি, সবই আমার নিয়তি বুঝবো কেমনে হয় যদি লোকের কাছে বলিস রে তোর বউ নাকি সত্যি। এই, বে করে তুই দিল্লি গিয়ে করলি কি গতি, এই কদিনে কি করে তুই হলি পাতি। ও স্যার তোমার দুটো পায়ে ধরতি স্যার, আমার বউকে ছেড়ে দিন না স্যার। তুই যে সন্দেহ করছিস, তোর এই সন্দেহ ভুল। আমরা সারাক্ষণ তোর বউকে গার্ড করে রেখেছিলাম। তা তুমি যদি সারাক্ষণ গার্ড করে থাকো তাহলে গার্ডের ভিতরে কি করে ঢুকলো। সকাল দুপুর বিকেলে রাতে রেখেছিলাম নজরে। ফাঁকা পোস্টার পেয়ে শালা লাইন নেছে হুম মেরে। এই তুই কিন্তু অনেকক্ষণ আনানের কথা বলছিস। আমি মিথ্যা কথা বলিনি স্যার, একটা কথা বলি শুনুন, তুমি তো ডিউটি করতে এলে ওই ডিউটির ফাঁকে মিটার দেওয়ার ভয়ে কোন শালা হুম মেরে লাইন টেনেছে। সবা খারাপ মেয়ে ছেলে লজ্জা কি তো নেই মুখে। মুখের খাবার কেড়ে খেলো কুকুরে চেটে চেটে। তার মানে ম্যাডাম আমার শখের খাবার গো, কোন কুকুরে চেটে খেলো বলো। সত্যি কথা বলছি আমি নেই কো আমার কোনো ভুল। হয় না তো পাত এই জীবনে নারী কিংবা টাটকা ফুল। কি বলছো? দেখো একটা কথা বলি, ফুল যদি একবার ধরে যায় দেবতার চরণে কখনো যায় না, আর নারী যদি একবার ধর্ষিতা হয় তার কলঙ্কের কালি কেউ মুছতে পারবে না। সকাল দুপুর বিকেলে রাতে রেখেছিলাম নজরে। ফাঁকা পোস্টার পেয়ে শালা লাইন নেছে হুম মেরে। সবা খারাপ মেয়ে ছেলে লজ্জা কি তো নেই মুখে। মুখের খাবার কেড়ে খেলো কুকুরে চেটে চেটে। সত্যি কথা বলছি আমি নেই কো আমার কোনো ভুল। হয় না তো পাত এই জীবনে নারী কিংবা টাটকা ফুল। ভুল করেছি তাও ক্ষমা, এমন ভুল আর হবে না। ভুল করেছি তাও ক্ষমা, এমন ভুল আর হবে না। জানিস বলে তাই তো দেশের এই তো দুর্গতি। এই, বে করে তুই দিল্লি গিয়ে করলি কি গতি, এই কদিনে কি করে তুই হলি পাতি। ও স্যার তো দুটো পায়ে ধরতি, আমার বউকে দিয়ে দাও, আমি নিয়ে বাড়িকে চিকিৎসা করবো, ওর কিছু হবে না। দেখ আমার ভাই, কাছে এগুলো বাড়ি নিয়ে যাওয়ার কিছু নেই। আমি এক্ষুনি ফোন করছি অ্যাম্বুলেন্স আসবে। অ্যাম্বুলেন্স আসলে আমরা এক্ষুনি বেলেঘাটা আইডি হসপিটালে পাঠিয়ে। না, এই দেখো এখানে রাখা আমি যাবে না। মহা ভুল করেছি গো। আমি তোমাকে বাসর রাতে ছেড়ে দিল্লিতে চলে গিয়েছিলাম, সেই ভুলের কারণে আজ আমার এই অবস্থা। আমি বোধ আর বাঁচবো না গো। আমার শরীর প্রচন্ড খারাপ লাগে। ও স্যার বউ মরে যাবে স্যার, বউ মরে যাবে, বউকে বাঁচান স্যার। তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স আছে না? আমি আড়িতে নিয়ে যেতে দেবো না রোগের চিকিৎসা এখানে হয় না। থামুন, ওনাকে কোথাও নিয়ে যেতে হবে না। আচ্ছা এই পেশেন্টের গার্ডেন কে আছে বলুন তো? ম্যাডাম আমি আছি বলুন। দেখুন ওনার করোনা হয়নি, ওনার নামটাই করুণা। এর নাম করুণা, এরা ভাবতে যে করোনা হয়েছে, এদের কেরম মারের উচিত আছে। ও ম্যাডাম এক্ষুনি এই ম্যাডাম বলতে বলে তোমার বইয়ের পেটে বাচ্চা, আমার বইয়ের পেটে বাচ্চা দেখো তো। রক্ত রিপোর্টে লেখা নেই উনি প্রেগনেন্ট বলে। রক্ত রিপোর্টে লেখা নেই প্রেগনেন্ট, তাহলে তুমি কি করে বললে পেটে বাচ্চা? দেখ ভাই, স্কুলে যেভাবে বমি করছিল আমরা ভেবেছি তোর বইয়ের পেটে বাচ্চা। তা মানুষ বমি করতে পারে না? তুমি যদি এক্ষুনি বমি করো তো কেউ বলো তোর পেটে বাচ্চা? আরে ভাই কেন বলি বালতি বালতি বমি করছিস? সে বমি দেখে না তুই সেখানে টিকতে পারতিস না। ও বমি দেখে তুমি উপলব্ধি করে না তো পেটে বাচ্চা? আগে বমি তারপর আবার জ্বর। চুপ করো পুলিশ। ও ম্যাডাম আমার বউকে একটু চিকিৎসা করে যাবে না ম্যাডাম? দেখুন ওনার জন্ডিস ম্যালেরিয়া ডেঙ্গু হয়েছে, রোগী কিন্তু খুব সিরিয়াস। ওনাকে চিকিৎসা করে এখনই বেডে তোলার চেষ্টা করতে হবে। ও ম্যাডাম ধাপ করে চিকিৎসা করে একটু বেডে দিলো ম্যাডাম। ম্যাডাম ম্যাডাম আমার বউ মরে যাবে ম্যাডাম। আচ্ছা আচ্ছা, আপনার কোনো চিন্তা করুন ধাপ করে দেরি করুন, আমার বউ মরে যাবে। ধাপ করে তুমি বেশি দেরি করুন, ধাপ করে চিকিৎসা করো। আমার বউ কি হয়েছে? আমার বউ ছাড়া আমি বাঁচবো না। ও ম্যাডাম কি হলো ম্যাডাম? আমার বউয়ের কি হয়েছে বলো না Oh my ম্যাডাম? God!
আই এম রিয়েলি সরি। আপনার স্ত্রী যার বেঁচে নেই। ডাক্তার কি বলে ডাক্তার মিথ্যা কথা বলছে। আমি ডাক্তার কথা বিশ্বাস করতে পারছি না। তুই বল না ডাক্তার মিথ্যা কথা বলেছে। দেখ ভাই জয়ন্ত, আমরা ভালো চেয়েছিলাম, তোর বউকে সুস্থ রাখতে চেয়েছিলাম, কিন্তু কিন্তু কিভাবে কি হয়ে গেছে আমরা বুঝতে পারিনি রে ভাই। ভাই পারলে তুই আমাকে ক্ষমা করে দিস ভাই, আমাকে ক্ষমা করে দিস। ভালো মানুষ হয়ে গেলেন স্যার। এই ভদ্র পোশাকে ভালো মানুষ হওয়া যায় না স্যার। ভালো মানুষ হতে গেলে নিজেকে মানসিকভাবে অনেক বেশি উদার মনে তৈরি করতে হয়। কারণ শিক্ষা কোনো সার্টিফিকেটে প্রমাণ হয় না, শিক্ষার প্রমাণ হয় তার ব্যবহারে। জানেন স্যার, জলে নামলে যেমন সাঁতার শেখা যায় না, ঠিক তেমন জীবনে কোনো কঠিন সময় না এলে মানুষ চেনা যায় না। আপনি বলুন না স্যার, এই করোনার আগে মানুষের শরীরে সর্দি কাশি জ্বর হয়নি? মানুষের শরীরে সর্দি কাশি হলে তাকে বাড়ি থেকে করোনা বলে নিয়ে এসে তাকে 14 দিন স্কুলে রাখতে হবে। মানুষের শরীরে সর্দি কাশি হলে তাকে করোনা বলে নিয়ে এসে বেড ফাঁকা থাকা সত্ত্বেও তাকে নিচে রাখতে হবে। মানুষের শরীরে সর্দি কাশি হলে তাকে করোনা বলে টেনে নিয়ে এসে বিনা চিকিৎসায় তাকে এই সুন্দর পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হবে। আপনি বলুন না স্যার, আমি জানি বোকা মানুষ পেয়ে ঠকাচ্ছেন স্যার। ঠকতে ঠকতে বোকা মানুষগুলো একদিন সব বুঝতে পেরে যায় কে তার ভালো চায় আর কে তার ব্যবহার করতে চায়। আপনি তো আমাকে ব্যবহার করছেন স্যার। আমি জানি এই বর্তমান সমাজে সৎ মানুষকে বোকা বানানো হয় স্যার। এই বর্তমান সমাজে সৎ মানুষকে বোকা বানানো হয়। সত্যি ভাই আমি ভুল করেছি। আমি একজন আশাকর্মী হই আমার ডিউটি আমি পালন করতে পারিনি, জানিয়ে বলে কোনো ক্ষমা নেই। তবু বলছি, পারলে তুই আমাকে ক্ষমা করে দিস ভাই, পারলে তুই আমাকে ক্ষমা করে দিস। ম্যাডাম, ক্ষমা তো তাকেই করা যায় যে ভুল করেছে, কিন্তু ক্ষমা তাকে করা যায় না যে বেঈমানি করেছে। আপনি তো বেঈমানি করেছেন। আপনি বলুন না ম্যাডাম, যারা বিদেশ থেকে আসবে তাকে 14 দিন কোয়ারেন্টাইনে থাকতে হয়। আপনার ছেলে বৌমা বাড়িতে এসেছে, আপনি তাদেরকে নিয়ে কেন বাড়িতে রাখলেন? আপনি বলুন না ম্যাডাম, যারা বিদেশ থেকে আসবে তাকে নিয়ে আপনি বেড থাকা সত্ত্বেও আপনি তাকে নিচে রেখেছেন। আর আপনার ছেলে বৌমা বিদেশ থেকে এসেছে, তাদেরকে আপনি বুক ভরা ভালোবাসাতে আপনার বাড়িতে তুলে রেখেছেন। আপনি বলুন না ম্যাডাম, যারা বিদেশ থেকে আসবে তাদের করোনা হয় না, কিন্তু যাদের করোনা হয়েছে তাদেরকে আপনি বাড়িতে রেখেছেন। আপনি কি জানেন ম্যাডাম, আপনার ছেলে বৌমার জন্য আপনার শান্তিপল্লী অশান্তির করোনাতে চেয়ে গেছে। একটা কথা মনে রাখবেন ম্যাডাম, কলম যতই সুন্দর হোক না কেন, তার মধ্যে কালি না থাকলে সে যে মূল্যহীন। মানুষ যতই শিক্ষিত হোক না কেন, বিবেক মনুষ্যত্ব না থাকলে সে শিক্ষা যে মূল্যহীন। ম্যাডাম যে মূল্যহীন। ফিরিয়ে দিন না ম্যাডাম আমাকে বোকা বানিয়ে যাকে আপনাদের কাছে রেখেছেন, ফিরিয়ে দিন না ম্যাডাম। সৎভাবে ডেকে নির্মম ভাবে প্রহার করেছেন, ফিরিয়ে দিন না ম্যাডাম আমাকে, যাকে আমি জীবনের থেকেও বেশি ভালোবাসি। আমি জানি আপনারা ফিরে দিতে পারবেন না। কেন বলুন তো? হারিয়ে যাওয়া সূর্যকে 12 ঘন্টা পরে পাওয়া যায়, কিন্তু হারিয়ে যাওয়া বিশ্বাসকে সারা জীবন অপেক্ষা করলেও পাওয়া যায় না ম্যাডাম। দেখুন না ম্যাডাম আমার বিশ্বাস কেমন ভাবে শুয়ে আছে, আপনি দেখুন না আপনি আমার বিশ্বাসকে কেমন ভাবে হারিয়ে দিয়েছেন। ফিরিয়ে দিন না ম্যাডাম আমার বিশ্বাসকে। আপনি পারবেন না, আমি জানি আপনি পারবেন না। আমার বিশ্বাসকে ফিরিয়ে দিন না ম্যাডাম। যাবার আগে কিছু বলে গেলে না, নীরবে শুধু রইলে যে, কিছু কি বলার ছিল না।
এখনো আগের মতো। আমার এই প্রশ্নে কোনো জবাব তুমি এখনো আমাকে দিলে না। যাবার আগে কিছু বলে গেলে না, নীরবে শুধু রইলে যে, কিছু কি বলার ছিল না। যাবার আগে কিছু বলে গেলে না, যাবার আগে কিছু বলে গেলে না।